শহর যার নামে সেই দুর্গাচরণের এলাকার মুখ থুবড়ে উন্নয়ন। এলাকার বেহাল রাস্তা, নিকাশিও বেহাল। এলাকাবাসী জানান বারবার অভিযোগ জানিয়েও কোনো ফল হয়নি। ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। দুর্গাপুরের সগরভাঙ্গার গোপীনাথপুর গ্রাম। অনেকের মতে দুর্গাপুর নামকরণের নেপথ্যে রয়েছে গোপীনাথ চট্টোপাধ্যায়ের ছেলে দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নাম। সগরভাঙ্গা গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ছিলেন দুর্গাচরণ, অথচ এই গোপীনাথপুরের চ্যাটার্জি পাড়ার বাসিন্দারা জলমগ্ন রাস্তা পারাপার করছেন। এলাকাবাসীদের অভিযোগ পূর্বপুরুষের নামে দুর্গাপুর শহর, অথচ আমরাই পরিষেবা থেকে ব্রাত্য। রাস্তা ঠিক নেই, নিকাশি নালার অবস্থা খারাপ। রাস্তা প্রথম তৈরি হয়েছিল 1978 সালে, তারপর এক দুবার কোনো রকম জোড়া তাপ্পি দিয়ে কাজ হয়েছে, কিন্তু ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তা ভেঙে পড়ছে। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, এখনো পর্যন্ত নগর নিগম এলাকায় 80 কোটি টাকা খরচ করা হয়েছে পুরো পরিষেবার জন্য। এখনো প্রচুর কাজ বাকি আছে, আস্তে আস্তে সব কাজ হবে। ওই রাস্তা, নিকাশি নালাও সংস্কার করা হবে। গোপীনাথপুর, যে দুর্গাপুরের নাম, গোপীনাথপুরের বাসিন্দা দুর্গাচরণ চট্টোপাধ্যায়ের নামে যে দুর্গাপুরের নামকরণ, তিনি যে এলাকার বাসিন্দা, সেই এলাকারই রাস্তা খুবই শোচনীয় অবস্থা। দীর্ঘদিন রাস্তার কোনো রিপেয়ারিং এর কাজ হয়নি। এছাড়া অন্যান্য জায়গার রাস্তা সব রকম কাজ হচ্ছে, কিন্তু গোপীনাথপুরের এই চ্যাটার্জি পাড়ার দিকের রাস্তার কোন রকম কাজ হচ্ছে না। 28 নম্বর ওয়ার্ডের রাস্তার কাজ সব জায়গায়, সবটা নয়, 28 নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর অঞ্চলের কিছুটা কাজ হচ্ছে, কিছু দিকে কাজ হচ্ছে না। কি রাজনীতি এর ভেতরে আছে কিছুই বোঝা যাচ্ছে না। রাস্তার সঙ্গে ড্রেন যদি না করা হয় তাহলে সেই রাস্তা বেশি দিন টিকবে না। এখানে ড্রেনেজ সিস্টেমটাও খারাপ, বিভিন্ন বাড়ির জল রাস্তার উপর এসে পড়ছে, যার ফলে রাস্তাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। যানবাহন চলাচল, ভারী যানবাহন চলাচল করে, তাহলে রাস্তা সেইভাবেই রিপেয়ারিং বা তৈরি করা। রাস্তার অবস্থা তো খুবই খারাপ। আপনি এই তো কিছুটা গেলেই দেখতে পাবেন রাস্তা ভেঙে জল জমে গেছে। এইদিকে যাতায়াত করতে মানুষের খুবই অসুবিধা হচ্ছে, গাড়ি সাইকেল এদিক দিয়ে যাওয়া আসা করছে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এবং বর্ষাকালে তো আরো খারাপ অবস্থা, মানে পুকুর হয়ে যায়। হ্যাঁ, আপনি একটু ক্যামেরা ঘোরালে ওখানটাতেই দেখতে পাবেন যে একদম পুরো ডোবার মতো হয়ে আছে। রাস্তা ঘাট উন্নতি হোক, রাস্তা যদি ঠিকঠাক হয় তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালেই রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে, হাতের মুঠোয় উন্নত জীবনযাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই
হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।